এবছর মানে 2025 সালে শান্তিনিকেতনের বসন্ত উৎসব কবে হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আর কয়েকদিন পরেই হচ্ছে কিন্তু বসন্ত উৎসব, আর বসন্ত উৎসবের আগে আজকে আমি চলে এসেছি শান্তিনিকেতনে। তো বিগত কয়েক বছর ধরেই কিন্তু শান্তিনিকেতনের বসন্ত উৎসব শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটেই পালন করা হয়। তো এবছর বসন্ত উৎসব কবে হচ্ছে, আর বসন্ত উৎসব এইখানে হচ্ছে নাকি অন্য কোথাও হবে, সেই সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেবো। তো চলো এখন সোনাঝুরি হাটটা তোমাদেরকে ফার্স্টে একটু ঘুরিয়ে দেখাই, তারপরে সবকিছু বলছি। তো আজকে কিন্তু রবিবার, আর রবিবার সোনাঝুরি হাটটা খুবই ভালোভাবে বসে। আর দেখতেই পাচ্ছ মানে সোনাঝুরি হাটে বেশ ভালোই ভিড় আছে, আর প্রচুর দোকানপত্র বসেছে। তো এই সোনাঝুরি হাটের জন্যই কিন্তু মানে শান্তিনিকেতন বিখ্যাত বলতে গেলে। আর বিভিন্ন ধরনের কিন্তু এখানে হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যায়, মানে এই সমস্ত যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু হাতে তৈরি জিনিসের উপর বানানো। তো রবিবার কিন্তু সোনাঝুরি হাটে বেশ ভালোই ভিড় আছে, আর অনেকগুলোই প্রায় দোকানপত্র বসেছে। তো এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এলে কিন্তু একটা সেই নস্টালজিয়া টাইপের ফিলিংস আসে। আর এখানে মানে যে সমস্ত জিনিসপত্রগুলো বসে সেগুলো কিন্তু মানে খুবই সুন্দর লাগে দেখতে, ঘর সাজানোর যে সমস্ত হ্যান্ডমেড জিনিসগুলো, আর তার সঙ্গে এখানে এই যে সাঁওতাল নাচ হয়। তো এই সব মিলিয়ে কিন্তু মানে এই সোনাঝুরি হাটের অ্যাম্বিয়েন্সটা মানে খুবই সুন্দর লাগে। এবারে তোমাদেরকে বলি যে এবছর মানে 2025 সালে শান্তিনিকেতনের বসন্ত উৎসব কবে হবে। তো এবছর কিন্তু শান্তিনিকেতনের বসন্ত উৎসব 14ই মার্চ মানে শুক্রবার দিন শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটেই হবে। তো প্রত্যেক বছর যেরকম সোনাঝুরি হাটে হয় এবছরও কিন্তু সেরকমভাবেই এই জায়গাটাতে বসন্ত উৎসবটা পালন করা হবে। তো সেদিন কিন্তু একদম সকাল থেকেই এখানে খুবই ভিড় হয়ে যায়। প্রত্যেক বছরই আমি কিন্তু তোমাদেরকে বসন্ত উৎসব কভার করে দেখাই আমার এই চ্যানেলে। এবছরও কিন্তু আমি চেষ্টা করব পুরো বসন্ত উৎসবটা দেখানোর। তো চলো হাটের একটু আরও কয়েকটা জিনিস দেখিয়ে তারপরে আজকের এই ভিডিওটা এন্ড করব। তো শান্তিনিকেতনের বসন্ত উৎসব কিন্তু আগে বিশ্বভারতীর ক্যাম্পাসে হতো, কিন্তু সেই বিশ্বভারতী ক্যাম্পাসে বসন্ত উৎসব অনেক দিনই বন্ধ হয়ে গেছে। তারপর থেকেই কিন্তু এই সোনাঝুরি হাটে শান্তিনিকেতনের বসন্ত উৎসব হওয়া শুরু হয়। তো এবছর কিন্তু এখনও পর্যন্ত বিশ্বভারতীতে হবে বলে কোনো আপডেট পাওয়া যায়নি। যদি ইন ফিউচার এরকম কোনো আপডেট পাওয়া যায় তাহলে কিন্তু সেই আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে। বাট এখনও পর্যন্ত কিন্তু এটাই আপডেট যে শান্তিনিকেতনের এই বসন্ত উৎসব সোনাঝুরি হাটেই হবে। তো শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটের বাইরের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেও কিন্তু মানে অনেক দোকানপত্র বসে। এখানেও কিন্তু মানে কম দোকান নেই, পুরো এই এরিয়াটা জুড়ে দোকানেই ভর্তি। আর সামনে এখানে টোটো স্ট্যান্ড আছে, তোমরা কিন্তু এইখান থেকে মানে যে কোনো জায়গায় চাইলে যেতেও পারো। সো ফাইনালি এখন আমি সেই জায়গাতে চলে এসেছি যে জায়গাটাতে কিন্তু শান্তিনিকেতনের বসন্ত উৎসব পালন হয়। তো এক্স্যাক্ট কিন্তু সোনাঝুরি হাটের জায়গাটাতেই শান্তিনিকেতনের বসন্ত উৎসবটা হয় না, হাট থেকে একটু এগিয়ে এসে এই যে মাঠটা দেখতে পাচ্ছ আমার পিছনের, এই মাঠেই কিন্তু বসন্ত উৎসবটা পালন করা হয়। আর এইখানেই কিন্তু মানে বসন্ত উৎসবের সময় মানে খুবই ভিড় হয়, আর পুরো দোল উৎসবটা মানে সবাই শান্তিনিকেতনের এইখানেই এনজয় করে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেই জায়গা। এখন কিন্তু এখানে ফাঁকা আছে, সেরকম কেউ নেই, জাস্ট দু চারজন এখানে ফটোশ্যুট করছে। বাট দোলের সময় এই জায়গাটার সেই ভিড় বলার মতন নয়।
তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বসন্ত উৎসবের আগে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট ঘুরিয়ে দেখালাম আর শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সমস্ত ইনফরমেশন দিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।